আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কী অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের ৩৬৫তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ফাইনালি এবার ডিবি তারানাকে দেখা যাবে সে রাইসাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাবে। তখন শারমিন ম্যাডাম নন্দিনীকে বলবে, তোমরা আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তখন নন্দিনী বলবে, মা এটা তো আপনারই বাড়ি, দেখেন তো এই ঘরটাকে আপনি চিনতে পারছেন কি না? একথা শুনে শারমিন ম্যাডাম বলে উঠবে, না এটা তো আমার বাড়ি না, আমি তো এমন জায়গায় থাকি না, এটা তো অনেক সুন্দর বাড়ি, এত সুন্দর বাড়ি ঘর, এটা নিশ্চয়ই সিঙ্গাপুর তাই না? ওদেরকে এতবার করে বললাম আমাকে সিঙ্গাপুর নিয়ে যাও, নয়তো আমার ছেলে আমাকে কিভাবে খুঁজে পাবে? আচ্ছা, আমার ছেলে আমাকে এখানে নিতে আসবে না? তোমরা কি কেউ আমার ছেলেকে চেনো? আমার ছেলে দেখতে না অনেক সুন্দর। তখন নন্দিনী বলে উঠবে, মা আপনি এখন একটু ঘুমান, আপনার ছেলে নিশ্চয়ই আসবে আপনার কাছে, তার তো কাজ রয়েছে তাই না? তার কাজ শেষ হলেই সে চলে আসবে। তখন শারমিন ম্যাডাম বলে উঠবে, তুমি কে মা? আমার ছেলের বউ? আমার ছেলে আমাকে বলেছিল যে ও অনেক সুন্দর দেখতে একটা বউ নিয়ে আসবে। আচ্ছা, আমার ছেলের মতো কি তোমরাও আমাকে ছেড়ে চলে যাবে? আমার ছেলেকে একটু বকেছিলাম বলে ও আমাকে ছেড়ে চলে গেছে। এইসব বলে যখন শারমিন ম্যাডাম কান্না করতে থাকবে, তখন নন্দিনী ও স্বপন চাচাকে দেখা যাবে তারাও তার কথা শুনে কান্না করতে থাকবে। তখন নন্দিনী বলে উঠবে, না মা, আমরা কেউই আপনাকে ছেড়ে কোথাও যাব না। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মাহিনকে দেখা যাবে সে জেলখানায় বসে মাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করতে থাকবে। একটা পর্যায়ে সে বলে উঠবে, মা আমার কেন এমন লাগছে? আমার মনে হচ্ছে তুমি ভালো নেই। আমি তোমার একটা অপদার্থ ছেলে মা, তোমাকে দেখে রাখতে পারলাম না। একটু পরে মাহিন আবারও বলে উঠবে, না আমি হয়তো শুধু শুধুই ভাবছি, মা নিশ্চয়ই ভালো আছে, নন্দিনী আছে তো মায়ের সঙ্গে, নন্দিনী নিশ্চয়ই মাকে দেখে রাখবে। এইসব বলে মাহিনকে দেখা যাবে সে জেলখানায় বসে অস্থির হয়ে উঠবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।